অনেক মুসলিম বিয়ে করার পর স্ত্রীকে সময় দেন না, বিয়ে করার পরপরই বিদেশে পাড়ি জমায়। এতে স্ত্রীর জৈবিক অধিকার ক্ষুণ্ণ হয়। ইসলাম কি বলে দয়া করে জানাবেন। আপনাদের এই সমস্ত এলাকাতে মানুষ বিদেশে বেশি থাকে এবং বিভিন্ন দেশের বিভিন্ন এলাকাতে মানুষ বিদেশে থাকে, প্রবাসে থাকে অনেক মানুষ, আমাদের বাংলাদেশি ভাইয়েরা। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আমাদেরকে বলেছেন যে নিশ্চয়ই তোমার স্ত্রীর তোমার প্রতি তোমার কাছে পাওনা আছে, অধিকার আছে। তার শারীরিক প্রয়োজন যেমন আছে, তাকে সঙ্গ দেওয়ার প্রয়োজন আছে, এবং মানসিকভাবে তার পাশে থেকে তিনি নিজের বাপের বাড়ি ফেলে আপনার বাড়িতে চলে আসছেন, আপনি তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে। যারা প্রবাসে আছেন, আমি তো সবসময় বলি, আপনি প্রবাসে দীর্ঘদিন থাকতে হলে দুইটা ভিসা নিতে হবে আপনার। কয়টা ভিসা নিতে হবে? দুইটা। একটা ভিসা নেবেন যে দেশে যাবেন ওই দেশের অ্যাম্বাসির ভিসা, পাসপোর্ট তো লাগবেই সাথে। আরেকটা ভিসা নিতে হবে আপনার বউয়ের কাছ থেকে। কার কাছ থেকে নিতে হবে? বউয়ের কাছ থেকে। বউয়ের কাছ থেকে ভিসা নেওয়ার মানে কি? মানে বউ যদি বলে যে ঠিক আছে, আমাদের সংসারের উন্নতির জন্য, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, আমরা গরিব ফ্যামিলি, নিম্নবিত্তের মানুষ বা নিম্ন মধ্যবিত্তের মানুষ, আমাদের একটু আয় রোজগার দরকার আছে, আপনি সেজন্য বিদেশ যান, আমি আপনাকে অনুমতি দিলাম। আপনি আসা পর্যন্ত 2 বছর পরে আসবেন ছুটিতে, 1 বছর পরে আসবেন, আমি সবর করব, নিজের ইজ্জত আবরু হেফাজত করব, ধৈর্য ধারণ করব, নিজের চরিত্র হেফাজত করব, আপনিও হেফাজত করিয়েন, চোখের হেফাজত, নিজের ইজ্জতের হেফাজত করিয়েন। দুইজন মিলে যদি চুক্তি করে, বই যদি ক্লিয়ারেন্স দেয়, এনওসি দেয়, বলে যে ঠিক আছে যাইতে পারেন, তারপর আপনি বিদেশ যাইতে পারেন। আর বউ যদি বলে না, তুমি যাইতে পারো না, 2 বছর তুমি আমারে ফেলে রেখে থাকবা, আমি এটা সহ্য করব না, তাহলে ইসলাম বলে ওই ব্যক্তির জন্য প্রবাসে থাকা জায়েজ নাই। সে হয় স্ত্রীর সাথে তার দফা রফা করবে, আর না হলে সে দেশে থাকবে, ডাইল ভাত যা কামাবে তা খাবে। অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশে যাওয়ার পরে আর আসতে চায় না। 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর রশিদি টেনেও আর আনা যায় না, কারণ পয়সার গন্ধ বড় ডেঞ্জারাস জিনিস। ঠিক না বে ঠিক? আরে ভাই, আপনি বিদেশ গেছেন ভালো কথা, সেখানে লিমিটেড একটা সময় থাকেন। আমি 10 বছর প্রবাসে ছিলাম সৌদি আরবে, ফ্যামিলি সহ ছিলাম, বাচ্চা কাচ্চা সহ ছিলাম। আমি যাওয়ার পরে বলেছি আমি নির্দিষ্ট একটা সময় থাকব, এরপরে আমাকে লক্ষ টাকাও যদি, মিলিয়ন টাকাও যদি অফার করে বেতনের, আমি থাকবো না, আমি চলে আসব। কারণ এটা আমার প্রিয় দেশ, আমার এই দেশের প্রতি দায়িত্ব আছে, দেশের প্রতি কর্তব্য আছে, দেশের মানুষের প্রতি কর্তব্য আছে, আত্মীয় স্বজন আছে, আপনজন আছে, এদেরকে ফেলে রেখে আমি কেন পড়ে থাকবো? নির্দিষ্ট একটা সময় থাকতে হবে। আপনি বিদেশ গেছেন, কিছু টাকা দরকার আছে, গরিব মানুষ, নিম্নবিত্ত, মধ্য নিম্নবিত্তের মানুষ বেশি আমরা, আমাদের টাকার দরকার আছে, কিছু পুঁজির দরকার আছে। আপনি 2-10 বছর থাকেন, কিছু টাকা সঞ্চয় করেন, কিছু পুঁজি করেন, দেশে এনে কিছু করেন, এরপর চলে আসেন। এই জন্য বেশিরভাগ প্রবাসী ভাইরা দেখা যায় টাকার লোভে দেশে আসি, প্রথম যাওয়ার পরে বলে কি জানেন, প্রথম বলে যে 20-এর টাকাটা উঠাতে পারলে চলে যাবো, কারণ প্রথম যায় মায়া লাগে খুব। আমি তো দেখছি বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীরা ফ্যামিলি ছাড়া কিভাবে থাকে আমার তো বোঝা কঠিন। বিয়ের পরে আমি তো বলি যে বিয়ের পরে ফ্যামিলি ছাড়া থাকা খুব টাফ। এই মানুষগুলো নিজের ইজ্জতকে কিভাবে হেফাজত করে? আমি যাওয়ার কয়েক মাসের মধ্যে ফ্যামিলি নিয়ে গেছি। আমাকে যারা নিয়েছে, সৌদি আরবের ইসলামিক সেন্টার, সৌদি আরবের সরকার আপনার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এর অধীনে যে অফিস, সেখানে আমাকে তারা বলেছে যে ভাই আপনার তো ফ্যামিলি ভিসা হবে না। তখন বাংলাদেশ ভিসা বন্ধ হয়ে গেছে 1/11-এর পরে। আমি বললাম ফ্যামিলি ভিসা না হলে আমি তোমার এখানে একদিনও থাকবো না, আমি একা একা থাকবো না ফ্যামিলি ছাড়া। বেতন তুমি আমার কমায় দাও, কিন্তু ফ্যামিলি সহ থাকতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভিসার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি নির্দিষ্ট সময়ের পরে চলে আসছি। কারণ প্রবাসে দীর্ঘদিন থাকলে আপনার দেশের মানুষ, আত্মীয় স্বজন, তাদের হক আদায় করা সম্ভব হয় না, নানা রকমের অসুবিধা হয়। তো যাই হোক, দীর্ঘকাল থাকবেন না। আমি দেখছি প্রবাসীরা যাওয়ার পরে প্রথম বলেন কি যে ভিসার টাকাটা উঠলে আমি চলে আসবো, ভিসার টাকাটা উঠলে আমি চলে আসবো। প্রথম যাওয়ার পরে মায়া লাগে তো দেশের প্রতি, এই জন্য বলে না থাকবো না, যেহেতু চলে আসছি এখন ভিসার টাকা তো উঠাইতে হবে। উঠায় ভিসার টাকা উঠানোর পরে এরপরে একটা ছুটিতে আইসা ঘুরে আবার যায়, টাকা একবার পায়া মজা পায়ে গেছে। এরপর বলে যে একটা কোনো রকম ঘরে বিল্ডিংটা উঠাইতে পারলে আর যাব না, বিল্ডিংটা উঠায় পরে। এরপরে বিল্ডিং উঠানোর পরে বলে যে বিল্ডিং তো উঠাইলাম, একটু থানা বা জেলা প্রপার একটু জায়গা না রাখলে কেমনে দেশে কি করে খাবো, এবার একটা জায়গা রাখার পর এবার বলে যে এখানে জায়গা তো রাখছি, একটা দোকান কয়টা না করে দিলে ভাড়া আসবে কোত্থেকে, এবার একটা দোকান করার মার্কেট করে। এভাবে করতে করতে ইবলিসে এরপরে বলে কি, বলে যে না ছেলেটা বড় হয়েছে, পড়ালেখা গোল্লায় যাক, বিষা দিয়ে এটারে আনি ওইটারও লাগাই দিই কুলিগিরি, এবার ওইটারও টানে নিয়ে যায়। ঠিক না বে ঠিক?
এভাবে চাহিদার কোনো শেষ হয় না। আসলে দুনিয়াটা, এটা প্রবাসীদের কথা শুধু না, যারা দেশে আছেন তাদের কথাও এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বয়স যখন বেশি হয় মানুষের, দুনিয়ার চাহিদা আরো বাড়ে, দুনিয়ার চাহিদা আরো বাড়ে। দুনিয়ার লোভটা খুব বাজে জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমের এই মুখ মাটি ছাড়া কোনো কিছুতে পরিপূর্ণ করতে পারে না। চাহিদা, আরো চাই, আরো চাই, আরো চাই। চারতলা বাড়ি করার পরও রড বাইর করে রাখে আরেকতলা করতে হবে। পারমিশন চারতলারই আছে, ধরেন 8তলারই আছে, আরো রড বাইর করে রাখছে, কারণ আরো উপরে উঠতে হবে। ঠিক না বে ঠিক? চাহিদার কোনো শেষ নাই ভাইরে। চাহিদাকে সংক্ষিপ্ত করতে হবে, হালাল উপার্জন করতে হবে, সবার অধিকার আদায় করতে হবে। প্রবাসী ভাইরা বউ বিদেশে রেখে বছরকে বছর থাকবেন আর বইয়ের হক নষ্ট করবেন। আপনার স্ত্রী যদি বিপদগামী হয়, আরেকজনের হাত ধরে চলে যায়, এরপরও দোষ দিবেন প্রবাসীদের স্ত্রীরা খারাপ। আরে প্রবাসীদের স্ত্রীরা খারাপ হয়েছে কেন? প্রবাসী তাকে রেখে মাসকে মাস বছরকে বছর পড়েছিল, তার হক আদায় করে নাই, সে কি খারাপ সাধে হয়েছে? অতএব এই কাজগুলো করা যাবে না, দায়িত্বশীল হতে হবে এবং দীর্ঘদিন এবার প্রবাসে পড়ে থাকা যাবে না। অন্তত বিয়ের পরে, বিয়ের আগে আপনি পড়ে থাকছেন, মা বাবা আপনাকে পারমিশন দিচ্ছে, অসুবিধা নেই, ভিন্ন কথা। কিন্তু বিয়ের পরে থাকতে হলে স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল হতে হবে, বোঝাপড়া থাকতে হবে। আমি অনেক প্রবাসী কথা জানি, তার স্ত্রী সন্তুষ্ট না সে বিদেশে থাকুক, বলে যে আমরা যা খাই ডাল ভাত খাবো, তুমি চলে আসো, অনেক হয়েছে, যেগুলো আছে এগুলো নিয়ে চলে আসো, কিন্তু আসে না। এরপরে দেখা যায় শুধু মরার জন্য আসে। মরার জন্য আসা বুঝেন? মানে শেষ, যোগা হয়ে গেছে, বিদেশ থাকি, এখন বুড়া বয়সে আসে, শুধু মরাটা বাকি আছে, দেশে এসে মাশাল্লাহ মরে যায়, কবরে চলে যায়, শেষ। অনেকে সেই তৌফিক হয় না, ওখানে মরার পরে লাশটা আনা লাগে। ঠিক না ভাই ঠিক? এত বেশি দুনিয়ামুখী হওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাদের লোভগুলো যেন না থাকে, আমাদের যেন চাহিদাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই তৌফিক দান করুন।